শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আমি চেচনিয়া বসনিয়ার মুসলমানদের জন্য টাকা উঠানোর ফিকির করলাম। একবার এক ভাইয়ের কাছে আলাপ করলাম যে, ভাই, রাশিয়ার মুসলিম মুসলমানদের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি। সেই বেচারা বলল, হুজুর, কাদের জন্য আপনি টাকা কালেকশন করেন? দাড়ি দুড়ি নাই তো, শার্ট প্যান্ট পরে, এগুলো মুসলমানের মতন দেখা যায় না। হযরত বলেন, আমার কলিজা তীরের মতন লাগলো। আরে ভাইয়া, কোন দেশে বসে কোন দেশের মানুষের ব্যাপারে মন্তব্য করো? তারা যে কত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে কালেমা টুকুন বুকে ধরে আছে, এটার মূল্যায়ন করলে না? তুমি দাড়ি আর পায়জামা পাঞ্জাবি নিয়ে ব্যস্ত হয়ে গেলা। ইমানের কদর করো। এই আসমান জমিনের চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া ক্বালা তাআলা, والذين آمنوا أشد حبا لله. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى: هم القوم لا يشقى بهم جليسهم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। অনেকক্ষণ যাবত আপনারা অপেক্ষা করে কষ্ট করলেন। হযরত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করতেছিলেন। আল্লাহ আপনাদের ইন্তজারের কষ্টের উত্তম প্রতিদান দান করেন। যা আলোচনা হলো, আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন। হযরতের হায়াতে সুস্থতার সাথে, আফিয়তের সাথে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানানোর প্রস্তাব পেশ করলেন ফেরেশতাদের সামনে, তখন ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ইবাদত করার জন্য মানুষ সৃষ্টি করবেন, সেটা তো আমরা করি, আবার মানুষ প্রয়োজন কি? দর্দে দিল কে वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न थे कर्रूबियां। আল্লাহ পাক এক পর্যায়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ধমকের চোটে ফেরেশতারা সারেন্ডার করলেন। নাহনু ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আয় আল্লাহ, আমরা বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম, এলেম কালাম নাই তো। সিনিয়রদের ব্যাপারে মন্তব্য করল জুনিয়ররা। ফেরেশতা বড় না মানুষ বড়? মানুষ বড়। মানব জাতি জাতিগতভাবে মর্যাদা মানব জাতির বেশি, ব্যক্তি না। কারণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम আম্বিয়া কেরাম, তিনি তো মানব জাতি, তারা তো মানব জাতি। আল্লাহ পাক ধমক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
সেটা কি? আমি যা জানি তোমরা তা জানো না। সেটা হলো গুনাহের প্রতি তোমাদের কোনো আকর্ষণ আমি দেই নেই। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো খাহেশ আকর্ষণ নাই, যার জন্য কোনো ফেরেশতাকে মুত্তাকি বলা যাবে না। জিবরিল আমিন মুত্তাকি, অমুক ফেরেশতা মুত্তাকি, মুত্তাকি বলা যাবে না। মুত্তাকি বলে যে গুনাহ থেকে বিরত থাকে তাকে। ফেরেশতাদের জীবনে কেউ কোনোদিন চোখের পানি ফেলে নাই, কোনো চোখের পানি নাই। ব্যথিত অন্তর নিয়ে আল্লাহর ইবাদত, এটাও ফেরেশতাদের ভাগ্যে নাই। ইবাদত করছে তো ইবাদত করছে। এক ব্যথিত অন্তর, যে মন টানে গুনার দিকে, আমি টানি আল্লাহর দিকে, সমাজ টানে অন্যায়ের দিকে, বান্দা টানে আল্লাহর দিকে। है शौक और जब्ते शौक में दिन रात कश्मकश, मैं दिल को दिल मुझको परेशान कियो है। এই টানাটানির মধ্যে আমার জীবন যায়। একদিকে সমাজ টানে, দেশ টানে, পৃথিবী টানে দুনিয়ার দিকে, আমি টানি আল্লাহর দিকে। স্বার্থের দিকে টান মারে মনে, আমি টানি আল্লাহর দিকে। রাস্তা দিয়ে এক দরবেশ যায়, একা একা বলে, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কোনো কথা মানি না। গোয়েন্দা গ্রেফতার করে কাজীর দরবারে নিয়ে গেল ইসলামী হুকুমত। বলা হলো, যে দেখতে তো দরবেশের মতো লাগে, কথাবার্তা তো নাস্তিকের মতো। তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কোনো কথা মানি না, এসব কি? বলল, হুজুর, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার নফস কেবল আমাকে বলে ভিন নারী দেখতে, কেউ নাই, একটু ভিন নারীকে দেখ। আমি আমার নফসকে তখন বলছি, তুই আমার খোদা, কেন আমাকে আদেশ করস? তুই আমার খোদা না, আমি তোর বান্দাও না, তোর কোনো কথা মানি না। আরেকজনের গাছের ফল, মনের মধ্যে ওয়াসওয়াসা, আমি যেন সেই ফলটা খাই, আকর্ষণীয়। আমি তখন নফসকে বললাম, শয়তানকে বললাম, তুই আমার খোদা, আমাকে আদেশ কেন করস? তুই খোদাও না, আমি তোর বান্দাও না, তোর কোনো কথা মানি না। কাজী বলল, তো দরবেশ তো ঠিক আছে ভাই, নাস্তিক না, আল্লাহরে বলে নেই, এ তো শয়তানরে বলছে, নফসকে বলছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। অনেকগুলো কসম করে আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, আমি মানব জাতির মধ্যে ভুল বিচ্যুতি করা একটা ক্ষমতা সেটা রেখে দিছি। সেটার মোকাবেলা করে একদম ফেরেশতার কাছে ঈর্ষণীয় নেককার বান্দা হওয়ার তৌফিক আমি দিয়ে রাখছি, ক্ষমতাও দিয়ে রাখছি। ওয়া তাকওয়াহা, কিন্তু শুরুতে বললেন খারাপির কথা, পরে বললেন তাকওয়ার কথা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর সাথে লম্বা চ্যালেঞ্জে গেলেন, তখন হযরত মূসা নবী আগে লাঠি ফেলছেন না জাদুঘররা আগে? জাদুঘররা। ঘটনাক্রমে যদি তারা বলতো, হুজুর আপনি খেলা আগে দেখান, হযরত মূসা লাঠি ছাড়লেন, এটা সাপ হইল, কিন্তু মারতো খালি, খাবে কি? আল্লাহ পাক কুদরতি ভাবে তাদের মুখ থেকে বের করে বলল, আমরা আগে খেলবো। জাদুঘরদের সাপ আর সাপ রেডি হইল। এবার মূসা নবীর লাঠির খাবারের ব্যবস্থা হয়েছে না? এইবার হযরত মূসা নবী লাঠি ছাড়লেন, খা, জাদুঘরদের সব সাপ। শুরুতে যদি এটা হইতো, খাবে কি? শুরুতে যদি তাকওয়া হয়, তো মোকাবেলা করবে কিসের? তাকওয়া মানে তো হলো গুনার মোকাবেলা। আগে তো গুনার একটা অস্তিত্ব থাকতে হবে, মোকাবেলা। রব্বুল আলামিন বল, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফস এবং শয়তান, সমাজ, দেশ, মনটাকে গুনার দিকে টানবে। আমি বলবো লা ইলাহা, লা ইলাহা, কিচ্ছু মানি না, ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ যা বলেন আমি সেটা মানবো, আমি কারোটা মানি না। জব নেহি হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি আর কারো না, আমি শুধুই আমার আল্লাহর। হটো মেরি নজরু সে আমওয়াজে রঙ্গি, ये कश्ती पिया के नगर जा रही है। হে পৃথিবীর আহ্বানকারীরা, আকর্ষণকারীরা, আমাকে আকর্ষণ করার চেষ্টা করবে না, আমাকে হারাম দিকে আকৃষ্ট করবে না। আমার জীবনের নাও এটা ছাড়লাম, থামবে আল্লাহর ঘাটে গিয়ে।
আল্লাহর ঘাটের আগে থামবে না, তাহলে নফস শয়তান আমাকে আপনাকে ভুল দিকে আকৃষ্ট করবে, আমরা সেই দিকে টান মারবো। এতে কি আরাম লাগবে না একটু কষ্ট হবে? কষ্ট হবে না? আল্লাহ পাক বললেন, এ ফেরেশতারা, এই কষ্ট তোদের আছে? এই জন্য দিনদার স্ত্রী যখন জান্নাতি হবেন, হুরেরদের যে তো গল্প, উকি মারলে দুনিয়া আলো হয়ে যাবে, থুতু দিলে পৃথিবীর সাগর মিঠা হয়ে যাবে, হুরের গল্প যত, ওই হুরের চেয়ে বেশি সুন্দরী আল্লাহ ইমানদার বান্দিকে বানায় দিবেন। আল্লাহ হুদদেরকে বলবেন, বিয়ে বসছিলা? জি না। স্বামীর সংসার করছিলা? জি না। কি স্বামীর খেদমত করছো? না। সন্তান পেটে নিছিলা? না। দুধ খাওয়াইছিলা? না। এই রাত দিনের কষ্ট করছিলা? না। শাশুড়ি শ্বশুরের খেদমত সহ্য করছিলা? করি নাই। আমার এই বান্দি দুনিয়ায় সব কষ্ট করে এখানে আসছে, সুতরাং সে থাকবে বস, তোমরা তার কর্মচারী। দুনিয়ার স্ত্রীকে বানায় দিবেন লিডার, যে সে নামাজ পড়ে সন্তান পেটে নিয়ে স্বামীর খেদমত করে হারাম দুনিয়ার থেকে বেঁচে তারপরে জান্নাতে আসছে। তোমরা তো জাস্ট বানায় রেডি করে রাখছি, এখানে আসো। লালবাগের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর, হযরত মাওলানা ইউসুফ, কোনটা টাইট করবে এটা, হযরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ সাহেবের বাবা, তারা মসজিদের খতিব ছিলেন। ঢালকানগরে আসেন আমাদের হযরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, আব্দুল মজিদ ঢাকবি হুজুরের ছাত্র। হঠাৎ একদিন উনি মজা করে বললেন আমাদের হযরতকে, আমি সেই লালবাগ থেকে কামরাঙ্গীচর থেকে ঢালকানগরে একটু বয়ান শুনতে আসি বৃহস্পতিবারে, আসলেই শুনি কেবল নজর হেফাজত, নজর হেফাজত, মহিলাদের থেকে নজর বাঁচাও, নজর বাঁচাও, আর কোনো ওয়াজ টোয়াজ নাই। আজকেও তো গুলিস্তান থেকে টেম্পুতে আসছি, সেমরি একটা আমার পাশে বসা ছিল, আমার তো কোনো অসুবিধা হয়নি। আর এখানে আসলেই শুনি শুরু নজর বাঁচাও, নজর বাঁচাও, দৃষ্টি হেফাজত করো, নারীদের দিকে দেখো না, শুধু এই ওয়াজ। মহিলা একটা তো আজকে আমার পাশে বসে টেম্পু দিয়ে আসছে। এখন ছাত্র আমাদের হযরত, উনি কি বলবেন? চুপ করে বসে আছেন। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলের ছেলে মুফতি রুহুল আমিন সাহেব, উনি ছিলেন। বলনেওয়ালা হলো সদর সাহেবের ছাত্র, তো সদর সাহেবের ছেলে পাশের থেকে, যেহেতু ওনার বাবার ছাত্র, ওনার তো একটু অধিকার বেশি, বলল, আপনার এই সেমরি একটা আপনার পাশে ছিল, আপনার কোনো অসুবিধা হয় না? আপনার তো কিছু নাই। এবার চুপ করে বসে রয়েছেন যে একদম তো আমারে খাইছে। গাছের পাশ দিয়া পৃথিবীতে যত নারী গেল, গাছদের কোনো অসুবিধা হয়েছে? যে আমি রাস্তায় দাঁড়ায় থাকতে আমার মন চাইছিল একটা ডাল দিয়ে নারীকে জড়ায় ধরি, এরকম মন চাইছিল? বেচারা দাঁড়ায় আছে, তার ক্ষমতাই নেই না। বিল্ডিং এর কোনো অসুবিধা হয়? কিন্তু মানুষকে আল্লাহ পাক বললেন, আমি কিন্তু মানুষের মধ্যে যে এইরকম ভুল বিচ্যুতির প্রতি আকৃষ্ট হবার মতন একটা গুণ রেখে দিছি, সেটার মোকাবেলা করে আমাকে খুশি করার ক্ষমতাও আমি তার মধ্যে রেখে দিছি। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা ফেরেশতার না। এই জন্য ফেরেশতারা খাদেম, খেদমত করে মানুষের, কেউ পাহারা দেয়, কেউ ডিউটি করে, কেউ দোয়া করে। একটু হলে হুয়াল্লাহুল্লাযী ফজরের পর পড়লেন, ৭০,০০০ ফেরেশতা এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। খেদমত করলো না? মানুষ ফেরেশতার খেদমত করে না ফেরেশতারা খেদমত করে? যে খেদমত করে সে সেবক, যার সেবা করে সে বস, মানব জাতি হইল বস। কেন? তারা নফসের মোকাবেলা করে, সমাজের ভুলের মোকাবেলা করে, রাষ্ট্রের গলত পরিবেশ কালচারের বিরোধিতা করে হকের উপর থাকে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মজজুব, ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর, সরকারি চাকরিওয়ালা, এসে বললেন, হযরত, দাড়ি রাখার কারণে অফিসে আমাকে তিরস্কার করে। হযরত থানবী বললেন, কিয়ামতের দিন যদি আল্লাহর হাতে পুরস্কার পেতে চাও, সকল তিরস্কার সহ্য করো, এই তিরস্কারের বদলাও আল্লাহ পুরস্কার দিবেন, দাড়িরও পুরস্কার দিবেন, দাড়ি রাখার কারণে যে তিরস্কার সহ্য করারও পুরস্কার দিবেন। উনি জোশে উঠলেন, তাহলে আমি কিয়ামতে আল্লাহর কাছে যাব, ছন্দ পড়তে পড়তে যাব, তেরে দোস্ত কি ইয়া রব शबाहत लेके आया हूं, हकीकत इसको तू कर दे, मैं सूरत लेके आया हूं। आय अल्लाह,
আমি শুনছি, আমি দেখি নাই, আমার কলিজার টুকরা নবীজির চেহারা মুবারকে দাড়ি ছিল। আল্লাহ, ওই দাড়ির নকল, আমিও কিছু দাড়ি নিয়ে আসছি, আসলের উছিলায় এই নকলকে আপনি কবুল করে নেন। যত তিরস্কার করে করুক, আমি তো আর এখানে হাত লাগাবো না। তো পৃথিবীতে তিরস্কার আছে, পৃথিবীতে বিরোধিতা আছে, কিন্তু কালেমা শরীফের মধ্যে আল্লাহ পাক শুরুতেই বললেন কি, লা ইলাহা। আগে কি ইল্লাল্লাহ না লা ইলাহা? লা ইলাহা অর্থাৎ কোনো মাবুদ নাই, আমি কারো পরোয়া করি না, কারো ইবাদত করি না, কারো কাছে মাথা নোয়াই না, না সমাজ, না কালচার, না রাষ্ট্র, না কোনো ক্ষমতা, না কারো দাপট, আমি কারো কাছে মাথা নোয়াই না। কার কাছে নোয়াও? ইল্লাল্লাহ, শুধু আল্লাহর সামনে। তাহলে আসবেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কত অত্যাচার, তিনি কেবল বলেন আহাদ আহাদ আহাদ, যা হওয়ার হবে, আমি কারো কাছে মাথা নোয়াই না। সাহাবায়ে কেরামের সঙ্গে কম্প্রোমাইজ, কত রকমের শান্তি চুক্তির জন্য মক্কাবাসী বললেন লা ইলাহা, বললেন দেশেই থাকেন, হিজরত করার প্রয়োজন কি? মক্কাবাসী মক্কায় থাকেন, বললেন না, আমার তো রাজি, আল্লাহ খুশি হবেন তো হিজরত করলে, এখানে মক্কার কাবা দেখাইলেও কাজ হবে না। কেউ কেউ বলছিল এখানে তো কাবা আছে, কাবা থাকেন, কাবা ছেড়ে চলে যাবেন। বললেন কাবা বড় না, এর চেয়ে আল্লাহর খুশি আরো বড়। মক্কায় কাবা আছে, কিন্তু মদিনায় গেলে আল্লাহর খুশি আছে। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আমার সামান্য একটু সন্তুষ্টি 7 আসমান 7 জমিন আরশ কুরসির চেয়ে অনেক বড়। আরশ বড়, কুরসি বড়, না আল্লাহর খুশি বড়? আল্লাহর খুশি বড়। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে কাবা রেখে দৌড়, মদিনায় গেলে আল্লাহ খুশি হবেন। কেউ বলেন নাই না আল্লাহর ঘরে আমার তো ভালো উসিলা, যেটা আমরা যেরকম বাহানা বানাই, না ভাই, বাহানা না। আল্লাহ খুশি হবেন কোথায়? জান দিলে আল্লাহ খুশি হবেন। জান दी हुई उसी की थी, हक तो ये है कि हक अदा ना हुआ। যার জান তাকে দিলাম, আমি কি করলাম? যা আমি জান দিলাম, ভাবটা এমন মনে হয় যেন আমার জান আমি আল্লাহরই দিয়ে দিলাম। জানটা কি আমার না আল্লাহ? আল্লাহটা আল্লাহরই দিলাম, এতে কি হলো? পাওনা টাকা, যার টাকা তাকে দিলাম। মালিক যদি কর্মচারীর হাতে টাকা রাখে 10 লাখ, একটু পরে বললো দাও, দিলাম, এবার কর্মচারী বলতে পারবে ওনারে 10 লাখ দিছি? যার টাকা তারে দিছো, তুমি কি দিছো? এই জান তো আল্লাহ রব্বুল আলামিন বললে জান দাও, দিয়ে দিলাম। এখন বলে আমি জান দিছি, আল্লাহ বলেন তোর জান দিলি, আমারটা আমি নিলাম, তুমি কি করলা? এই জন্য এক বুজুর্গ বলেন, আহা, আল্লাহ পাকের এত সব নিয়ামত দেখলে আমার মন চায় এত সব নিয়ামতের একটু শুকরিয়া আদায় করা দরকার। পরে জানতে পারলাম শুকরিয়া আদায় করতে পারা এটাও একটা নিয়ামত। সেটা শুকরিয়া কেমনে আদায় করব? সব নিয়ামত তিনি দিলেন, আমি আমার পক্ষ থেকে আল্লাহর কিছু দেই, একটু শুকরিয়া দেই। জানলাম যে শুকরিয়াও এটা আমার না, এটাও আল্লাহ। এটাও আল্লাহ আমার উপর আরেকটা দান করলেন, আমি ঋণ থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই। এই জন্য আল্লাহ পাক বললেন, বলো ইয়্যাকা না'বুদু, আমি আপনার গোলাম, গোলামির থেকে আমার ছুটি নেই। হযরত ওয়ালা করাচি যখন বললেন যে আল্লাহুল গনিয়্যু আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন শুধু আমি ধনী, তোরা সব ফকির। হযরতের এক খলিফা বললেন, ফকিরের তো বাটি থাকে, আমাকে বাটি কই? হযরত ওয়ালা করাচি রহমাতুল্লাহি আলাইহি এই হাত দুইটাকে একত্রিত করে বললেন, এই যে আমাদের বাটি। সুবহানাল্লাহ। ফকিরের থেকেও ছুটি নাই, বাটির থেকেও মুক্তি নাই। পৃথিবীর ফকির বা ধনী হয়ে যায়, বাটি বুটি ফেলায় দেয়, নতুন ভেষ ধরে, ছেলেপেলেরা ধনী হয়, কেউ চিনতে পারে না। কিন্তু আল্লাহ থেকে আমরা কি এই ফকিরগিরি থেকে আমাদের ছুটি আছে যে আমরা এখন এমন হয়ে গেছি, এখন আর আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে না? আশ্চর্য! মসজিদে দেখবেন, মাহফিলে দেখবেন, দরবারে দরবারে দেখবেন, তবলিগে দেখবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, উহুদ, বদর, রিয়াজুল জান্নাহ, সব জায়গায় দেখবেন। আচ্ছা, আমরা যারা গরিব মানুষ, বিপদগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ, আমাকে একটু ঠেকা ঠুকা আছে, আমরা মুনাজাত দিই। যারা বড় লোক, এই বাচ্চারা তো দাঁড়ায় থাকার কথা, আমার কিচ্ছু লাগবে না। যারা পিসাব মানুষ, হুজুর মানুষ, হজরত আল্লাহওয়ালা, উনি তো আল্লাহওয়ালা হয়ে গেছেন, এরা কি এমনে থাকে না বাটি পাইতে থাকে? কি সিস্টেম? আপনার কি দরকার? আমারটা আমি জানি, আমার কি দরকার সেটা আমি জানি। ফকিরির থেকে কারো ছুটি নাই, বাটির থেকেও মুক্তি নাই। এমন এক বাটি ফিক্সড লাগাই দিচ্ছেন, আলাদা হইলে খুঁজতে হবে। আল্লাহ বলে তোর বাটিও সাথে আছে, আমার দরবারও 24 ঘন্টা খোলা আছে। বাটি দিবা, উদউনি আস্তাজিব লাকুম, আমি কোরআনে পাকে ওয়াদা করলাম, দোয়া করবা, আমি কবুল করব। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলেন,
আল্লাহর কালাম তো আল্লাহর কালাম। আল্লাহ বলছেন দোয়া করলেই কবুল, সুতরাং কোনো মুমিনের কোনো দোয়া বাদ নাই, কোনো দোয়া মারি যাবে না, যে যেই দোয়াই করুক। হয়তো নগদ দিবেন, না তো কালকে দিবেন, না তো 2 দিন পরে দিবেন, শেষ বয়সে দিবেন, এটার বদলা আরো কিছু দিবেন, সন্তান কি দিবেন, না হলে পরকালে আল্লাহ বাকি সবগুলো দিয়ে দিবেন। আল্লাহ এত নেকি, যেটা আমরা দোয়া করি আল্লাহ এটা পেয়ে যাই, এটা হয়ে যায়, আল্লাহ চেয়ারম্যান হয়ে যায়। যেই চেয়ারম্যান হওয়ার জন্য এত চেষ্টা, হইল না চেয়ারম্যান। কেরানীগঞ্জে নির্বাচিত চেয়ারম্যানকে বহু বছর আগে পোড়ায়া একদম কয়লা বানায় ফেলছে, একদম ফুল ফুল কয়লা। এখন যে চেয়ারম্যান হইতে চাইছিল সে বলে আল্লাহ বাঁচাইছে, আমি চেয়ারম্যান হই নাই। আমি হইলে যদি আমারে পড়াইতো। এই গাড়িতে উঠতে চাইছি, পারি নাই, এই গল্প অনেকের। সামনে গিয়া ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট, এরকম শোনা যায় নাই? প্রথম তো ভাবছিল আল্লাহ আল্লাহ গাড়িটা পাই, আল্লাহ পাই। আল্লাহ বলে না, তোরে মারবো না, তোর হায়াত আছে, এটাতে জাগো মৌত আছে, তারা উঠবে। প্রথম তো মনে হয়েছে আল্লাহরে এত বললাম, আল্লাহ গাড়িটা দিল না। একটু পরে যখন অ্যাক্সিডেন্টের খবর, এখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করো ভালোই করো। আল্লাহ বলে তুমি না দোয়া করছিলা, তোমার দোয়া আমি এভাবে কবুল করলাম যে তুমি না বুঝে দোয়া করো, না বুঝে। এটা অ্যাক্সিডেন্টের গাড়ি, ওটা তোমাকে দিব না। ছোট্ট বাচ্চা যেরকম আগুন ধরতে চায়, চেরাগ আগের যুগের, এখন চেরাগ ধরতে চাইলে মুরব্বীরা চেরাগটা সরায় দেয়, বাচ্চা কান্না করে। হাপুর কাটাগুলো ধরতে চায় বেশি, যারা হাপুর কাটে। শেষে বাচ্চা কান্দে। কি মনে করে কান্দে জানেন? আমার মা বাবা কিচ্ছু বুঝে না, এত সুন্দর একটা জিনিস আমি ধরতে চাইলাম, এটা ধরতে দিল না, এরা বুঝে না, এই জন্য কান্না করে। পরে কি মা বাবা চেরাগটা দিয়ে দেয়? অন্য কিছু দেয়, ঝুনঝুনি দেয়। চাইছিল একটা, না বুঝে আগুন চাইছিল, মা বাবা বুঝেন, সেই জন্য তাকে ফুল দিছেন, ঝুনঝুনি দিছেন। আল্লাহ পাক বলেন আমি সব দোয়া কবুল করি, কিন্তু যেগুলো তোমরা না বুঝে চাও আমি সেগুলো বদলা, আগুনের বদলা ফুল দিয়ে দিই। আমাদের গ্রামের ঘটনা, এক ছেলে ঘরে ভাঙচুর করে, তাকে বিয়ে করাইতে হবে। 17 বছর, কাউকে পছন্দ করছে, এমন মা বাবা লাজ লজ্জা। এখন এর বড়টা বাকি রয়েছে, 16-17 বছরের ছেলে বিয়ে করবে, বা আরো কম একটু বেশি হবে। শেষে বড়টা সহ দোনোটারই বিয়ে করে দিছে। চলো বড় ভাই ছোট ভাই দুইজনকে একদিনে অলিমা টলিমায় বিয়ে করাইলো। কয়েক বছর আগের ঘটনা, সে এখন আবার ভাঙচুর করে ঘরে। আমার কেন বিয়ে করাইলা? তুমি না কইছো ভাঙছো। আমি ছোট ছিলাম, আমি ব্যবুজ ছিলাম, তোমরাও কি ব্যবুজ? তোমরা মা বাবাও কি ব্যবুজ? আমি বলতেই পারি, আমি চাইতেই পারি, তোমরা কি একটু বুঝে শুনে বলবা না? ওফো, রব্বুল আলামিন বলে আমি তোর বাপ মায়ের মতন না, বললেই দিয়ে দিব, যেটা তোমার জন্য কল্যাণ আমি সেটাই দিব। পরকালে কতগুলো নেকি বান্দাকে দেয়া হবে, আল্লাহ এগুলো তো আমি কোনো আমল করি নেই। তখন বলবে আল্লাহ বান্দা এগুলো যে তুমি দোয়া করছিলা দুনিয়াতে, এর বদলা আমি কিছুই দেই নাই, পরকালের জন্য রেখে দিলাম। বান্দা বলবে তাহলে অনেকগুলো যে কবুল করছিলেন, সেটা কবুল না করলে ভালো হইতো না? এখন কবুল কেন করলো না আল্লাহরে বুঝায়। আল্লাহ যা চাই সবই দিয়ে দেন। আবার কবরে গিয়া যখন দেখবে যেগুলো কবুল হয় নাই তার পুরস্কার বড় বড়, তখন বলবে যেগুলো কবুল করলেন সেগুলো কবুল না করে যদি আজকের জন্য রাখতেন ভালো হইতো না? আল্লাহ বলবে বান্দা সেই জগতে যা ভালো ছিল আমি কবুল করে সেখানে দিয়ে দিছি, এই জগতের জন্য যেটা কল্যাণকর আমি তোমার জন্য সেটা রেখে দিছি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী নবরাল্লাহু মারকাদাহু বলেন যে এক হিন্দু মানুষ একটা মূর্তি নিয়ে ঘোরাফেরা করে, সনম সনম ডাকে। সনম অর্থ মূর্তি, সনম অর্থ প্রিয়তমা। হঠাৎ মুখ থেকে সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, গায়েব থেকে আওয়াজ, লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমাকে ডাকছো, কিছু লাগবে? হিন্দুর বাচ্চা জানে আমরা আমাদের খোদাকে সনম বলি, মুসলমানরা তাদের খোদাকে সমাদ বলে। মুসলমানের এক খোদার নাম সমাদ। আমার মুখ থেকে ভুল বশত সমাদ বের হইলে মুসলমানের খোদা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন আমি উপস্থিত, তোমার কিছু লাগবে?
তাহলে আমি কার পূজা করি? জীবনভর তাকে ডাকলাম, একটা জবাব দিল না, আমাকে জিজ্ঞেস করলো না। যেই খোদার নাম মুখে উচ্চারিত হওয়ার সাথে সাথে তিনি উত্তর দেন, আমার তো সেই খোদা দরকার। এক আছাড় দিয়ে সেটাকে টুকরা টুকরা করে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। যেই খোদা আমার চোখ মেলে দেখতে পারে না, উত্তর দিতে পারে না, আমি তার না। যিনি প্রকৃত মালিক আমার আল্লাহ, আমি তার। তো দর্দে দিলের কথা বলছিলাম, একটা ব্যথা ভরা অন্তর নিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা পৃথিবীর নাম হলো পরীক্ষার ঘর। পরীক্ষার ঘরে এই পৃথিবীতে কোথাও নিয়ম নাই যে পরীক্ষা নিবেন তার পক্ষ থেকে নকলের ব্যবস্থা রাখছেন, আছে? স্কুলের পক্ষ থেকে মাস্টার সাহেব দাঁড় করায় রাখে, স্যার আপনারা বলে দিবেন, ছাত্ররা লিখবে না। ভাই যা পড়ানোর আগে পড়াইছি, এখন পরীক্ষা দাও। কিন্তু পরীক্ষার হল এই দুনিয়ায় আল্লাহ পাক বলে দেওয়ার জন্য নবীকে পাঠাইছেন, আলেম ওলামাদেরকে পাঠাইছেন, যে হলের মধ্যে আছে সবাই, আপনারা বলে দেন, আপনাদেরটা শুনে শুনে যদি কেউ করে আমি আল্লাহ 100তে 100 দিয়ে দিব। কি সহজ পরীক্ষার হল! হলের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি আছে, আলেম ওলামারা বলবেন, জিকির করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি শুনে শুনে জিকির করে, সব কি কম হবে না পুরাটাই হবে? আল্লাহ কি বলবেন তুমি শুনে শুনে বলছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানি দিয়ে আকাশে উঠতে পারতেন। হঠাৎ দেখলেন ওনার মসনদ কেঁপে উঠছে। বাতাসকে বললেন, দেখো তো এই বরাবর কে নিয়ে আসো। বাতাস একজন মুরব্বী মানুষকে ধরে উপরে নিয়ে গেছে। বড় মুশকিল। এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন বাতাস এটা ওনার অধীন করে দিছেন আল্লাহ। বললেন, একটু আগে তুমি কি বলছিলা? যাকে উপরে উঠায় নেয় তার তো কলিজা আত্মা পিত্তা সাথে থাকে না। হুজুর আমি আপনার ব্যাপারে কিছু বলি নাই, খারাপ কিছু বলি নাই। খারাপ ভালো না, তুমি কি বলছো সেটা বলো। সে বলছে, হুজুর সত্যি হইলো আমি আপনাকে দেখে বললাম সুবহানাল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমানকে আল্লাহ কত বড় ক্ষমতা দিলেন, উনি আকাশে উঠতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে মুরব্বী, আল্লাহর বান্দা, আমি তো সেটাই খুঁজি। আপনি সুবহানাল্লাহ বলছিলেন যে সুবহানাল্লাহ, দাউদ নবীর ছেলে সুলাইমান। আপনার সুবহানাল্লাহ এই জমিন থেকে আসমানের দিকে এত জোরে ছুটছে, সেটা নূরের ধাক্কায় আমার মসনদ থরথর করে কাঁপতেছিল। আমি ভাবলাম কে কি আমল করে, আপনি আমাকে দেখে সুবহানাল্লাহ বলেন। লক্ষ কোটি এইরকম তখতে সুলাইমানি শূন্যে উড়ার এই বিশাল বড় পালকি, এত বড় এই তখতের চেয়ে একটা সুবহানাল্লাহর দাম আরো বেশি। আলেমরা বলেন আমরা করি, আলেমরা বলেন আমরা করি। এইটুকুনো যদি না পারি, আমাদের মতন কপাল পোড়া আর কেউ নেই যে নামাজ একটু কষ্ট করে উজু করে আসেন। ইমাম রাব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ভাই, সমস্ত মেহনত তো শায়েখই করেন। হক্কানি শায়েখ আল্লাহ ওয়ালার সঙ্গে যারা সম্পর্ক করেন তারা কি করে? নাম কাওয়াস্তে একটু করে, কষ্ট সব আল্লাহর ওলিই করেন। হযরত ওয়ালা করাচি এটার উদাহরণ দিচ্ছেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে, নেককার বান্দাদের সঙ্গে, ওলিদের সঙ্গে জুড়লে, সম্পর্ক করলে কি বরকত, অল্পতে বেশি পাওয়া যায়। হযরত বলেন, দেখো আমি দুইটা উদাহরণ দিই, ফেকার মাসআলা দিয়ে একটা। নোয়াখালীর মানুষের তো মাথা ক্লিয়ার, অল্প বললে বেশি বোঝানো যায়। মনে করেন জাকাতের নেসাব 1 লাখ টাকা। এটা কি যেদিন টাকার মালিক হয় সেদিন জাকাত দিতে হয় না 1 বছর পরে? বাংলাদেশের বহু জায়গা আছে, এই কথা জিজ্ঞেস করলে সবাই চুপ করে থাকবে। আমরা জানি কি কয়দিন পর দিতে হয়। 1 বছর পরে যে আওয়াজটা আসলো, এরকম বলার লোক সব এলাকায় এতটা নাই। বছরের শেষ 1 লাখ টাকা যদি আবার থাকে হাতে, 1 লাখ টাকার জাকাত দিতে হবে। ঘটনাক্রমে 1 সপ্তাহ আগে আরো 50,000 টাকা আপনার যোগ হয়েছে। তাহলে 1 বছর কষ্ট করলো যেই টাকা 1 লাখ, 1 সপ্তাহ আগে যোগ দিছে 50,000। আলেম ওলামারা বলেন জাকাত দিতে হবে 1.5 লাখের। কয় লাখের? যেদিন বছর পূর্ণ হইল, একদিন আগেও যদি আরো টাকা আসে, মনে করেন 50, জাকাত দিতে হবে। প্রশ্ন না, এই 50 তো মাত্র 2 দিন যাবত আসছে, 1 দিন যাবত।
বলা হবে নিজে আসছে একদিন এক সপ্তাহ আগে, কিন্তু যোগ দিছে 1 বছর রানিং করা যে টাকাটা তার সাথে। সুতরাং সুহবতের বরকতে 1 বছরের সম্মান আল্লাহ 1 সপ্তাহওয়ালাকে দান করে দিচ্ছেন। নাও 1 বছর যেটা রুলিং হইতো, সেই রুলিং যা করার 1 লাখই করছে, তুমি তো আর করো নাই, তুমি যোগ দিছো 1 বছর রুলিংওয়ালার সাথে। এই সান্নিধ্যের বরকতে আমি তোমাকে জাকাতের উপযুক্ত তার সম্মান দিলাম, জাকাত দিবে 1.5 লাখের। আগের 1 লাখ যদি না থাকতো পরের 50-এ কাজ হইতো? তাহলে 50 যে জাকাতের উপযুক্ত হলো নিজের ক্ষমতা না 1 লাখের বরকতে? হযরত ওয়ালা করাচি বলেন, মক্কা শরীফ মসজিদুল হারাম 1 রাকাতে 1 লাখ রাকাত, পাশে উজুখানা, পেশাবখানা, বাথরুম। সেখানে তো আল্লাহর নাম নেওয়াও নিষেধ, নামাজের প্রশ্নই আসে না। মসজিদে 1 লাখ, বাইরে উজুখানা, বাথরুমে নামাজ পড়া হারাম। এখন মসজিদুল হারাম বড় করবে, কি করা মুশকিল, কোত্থেকে আনবে? পাশে যা আছে আছে, লেট্রিন, পাশে ওয়াশরুম, পেশাবখানা, ভাঙ্গেন উজুখানা, পরিষ্কার করেন, উপরে বালু ফেলেন, ডালাই দেন। ওই বরাবর যদি এখন কেউ নামাজ পড়ে, কি বাথরুমের হুকুম না হরমের হুকুম? সাধারণ মসজিদ না 1 লাখ? ওহো, 100 পেশাবখানা, বাথরুম, তার কপাল খুললো কেমনে? বলল সে ছিল মসজিদুল হরমের সাথে। খারাপ জিনিস, খারাপ নাপাক জায়গা, কিন্তু দূরে না, হরমের সঙ্গে থাকছে। হাদিসে কুদসি আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠাইলেন, বললেন যে দেখো তো দুনিয়া বান্দারা কি করে। একটা হলকার ব্যাপারে গিয়ে রিপোর্ট দিলেন, একটা গ্রুপ জিকির, দোয়া, মুনাজাত, আল্লাহ এরা কি আমারে দেখছে না? জান্নাত দেখছে না? কি চায়? জান্নাত চায়। এরা যদি দেখতো আমাকে, এরা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? আল্লাহ তাহলে তো দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আপনারই বন্দিগি করতো। ওফো, শুনো ফেরেশতারা, আমি এদের সকলকে মাফ করে দিলাম। এখন ফেরেশতারা বললে, শুনে আল্লাহ, আমরা রিপোর্ট এখনো শেষ করি নাই, একজন ব্যক্তি এখানে আসছেন, সে গুনাহগার, পাপিষ্ঠ, এই মজলিসের আসে নাই, যাওয়ার পথে এখানে একটু দাঁড়ায় ছিল। আমরা যখন সেখান থেকে রিপোর্ট আনি, এই ব্যক্তিটা ওখানে ছিল। জিকিরওয়ালা, ইবাদতওয়ালা, মাহফিলওয়ালাদের সদস্য না, সে পথিক, সে পাপিষ্ঠ। এই লোকটা ওখানে দাঁড়ানো ছিল। আল্লাহ এই লোকের ব্যাপারে আপনার সিদ্ধান্ত? ওই লোকটার নাম নিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু কদ গাফারতু, এই ফেরেশতারা, আমি ওই লোকটাকেও মাফ করে দিলাম। তারপরে যেটা বললেন, কারণ কি জানো? হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এ যাদের সঙ্গে দাঁড়াইছে না তারা আমার এত আপন, তাদের সঙ্গে যদি 2, 4, 10, 20, 50টা গুনাহগারও যোগ দেয়, এদের সম্মানে আমি আল্লাহ ওই যোগ দেওয়া গুনাহগারকেও মাফ করে দিয়ে দিই। তাহলে কষ্ট, মেহনত, মুজাহাদা, আমরা যারা বিমানে উড়ে 7 ঘন্টায় 6 ঘন্টায় জিদ্দা যাই, বিমানকে আমরা চালাই না পাইলট চালান? কষ্ট, দূরবীন, সবকিছু, নেটের সঙ্গে, এয়ারপোর্টের সঙ্গে সম্পর্ক রাখা, কত বছর পড়াশোনা করে পাইলট হওয়া, কষ্ট তো আমাদের কিছুই নাই। কিন্তু কিছুই নাই বলতে আমাদের কি বাড়ির থেকে নিয়ে যায় সে পাইলট সাহেব ধরে ধরে সোনাইমুড়ি থেকে 10 জন অমুক জায়গা থেকে, এরকম কিছু কষ্ট আমাদের করতে হয়। টিকিট করতে হয়, ভিসা করতে হয়, এয়ারপোর্টে গিয়ে হাজির হইতে হয়, কষ্ট করে বাকি নেওয়া এটা পাইলট নিবে। কিছু কষ্ট আমার, বাকিটা মেইন কাজ করবেন পাইলট সাহেব। ঠিক কোরআনে পাকের হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সকল শ্রেণীর মুমিনরা তাকওয়া ধরো, গুনাহ থেকে বেঁচে থাকো। এটা হলো নিজের কষ্টকুল। এইবার বাকি ফয়েজ বরকত পাওয়ার জন্য আল্লাহ পাক বলেন, কুনু মা'আস সাদিকিন, তাকওয়াওয়ালা হয়ে জায়গায় বসে থেকো না, যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গে জুড়ো। জুড়লে দেখবা ট্রেনের ইঞ্জিন যেই শহরে, বগিও সেই শহরে। বগি কি নিজে চলে না ইঞ্জিন টেনে নেয়? ইঞ্জিন যে টেনে নেয়, রাস্তাঘাটের বগি না লাইনের বগি? লাইনে যেটা থাকে সেটাকেই না, যেটা বাঁধে, যেটা ইঞ্জিনের সঙ্গে পিছন দিয়ে যুক্ত করে দেয় আর লাইনে থাকে, ইঞ্জিন বলে আমি যাব, তোকেও নিয়ে যাব। আল্লাহ পাক নবীকে পাঠাইছেন, নবীর পরে কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদেরকে পাঠাইলেন, মুসলমানদেরকে বললেন তোমরা তাকওয়ার উপর উঠো, আলেমদের সঙ্গে জোড়ো, আলেম যেই জান্নাতে তোমরাও সেই জান্নাতে। কষ্ট বেশি তোমাদের না, কষ্ট আলেমরা। আজান কয়টায়? নামাজ কয়টায়? নামাজ 7:30 এখন আজান হবে, 7:30। তাহলে বয়ান শেষ করে দিই না ইনশাআল্লাহ আমরা আশা করে রাখছি
নামাজের পরেও আমাদেরকে কিছু সময় দিবেন। তাহলে নামাজ একটু বিলম্ব করে একবারে শেষ করে দিলে সুন্দর হবে। নামাজ একটু বিলম্ব করে তাহলে আছে না সভাপতি তাইলে- মোতাল্লি? আচ্ছা, ঠিক আছে, আজকের জন্য আমরা আরো 15 মিনিট পরে নামাজটা করবো। ঠিক আছে, বয়ান শেষ হয়ে যাক, তারপরে একত্রে সুন্দর হবে, ঠিক না? জাযাকাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মেইন কষ্ট করেন যারা চালক থাকেন, প্যাসেঞ্জার কষ্ট করে চালকের গাড়িতে উঠতে হয়। তাকওয়ার গাড়িতে উঠা, তাকওয়া অনেক প্রকার। শিরিক থেকে বাঁচা তাকওয়া, কুফর থেকে বাঁচা তাকওয়া, কবিরা গুনাহ থেকে বাঁচা তাকওয়া, বেদাত থেকে বাঁচা তাকওয়া, সন্দেহযুক্ত জিনিস থেকে থাকা বাঁচা তাকওয়া, অনর্থক খামাখা জিনিসের মধ্যে ডুবে থাকা থেকে বেঁচে থাকা, এটার নাম তাকওয়া। কিন্তু তাকওয়ার স্তরের মধ্যে আল্লাহ পাক যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনরা মুত্তাকি হও, তো কুফর থেকে বাঁচার তাকওয়া তো হইল না, আমানু বলে তো ডাক দিছেন। আমানু, এ মুমিনগণ তোমরা কাফের হইও না, এটা তো না, তারা তো কাফের হওয়া থেকে বেঁচে এসে নাম হয়েছে কি মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কুফরি থেকে বেঁচে, শিরিক থেকে বেঁচে যারা ঈমানদার, আমি তাদেরকে বলছি। তার মানে তোমরা তো এক স্তরের মুত্তাকি হয়েই গেলা, আর একটু আগে বাড়ো, ইত্তাকুল্লাহ, এবার মুত্তাকি হও। এই মুত্তাকির অর্থ কি? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রায় 60 বছরের মুহতামিম ছিলেন। সারা পৃথিবীতে দেওবন্দের এই সুনাম সুখ্যাতি যার হাতে, যার যুগে হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি এর খলিফা ছিলেন। হযরত বলেন, এই যখন মুমিনকে মুত্তাকি হতে বলেন, এবং কোরআন হাদিসে মুত্তাকির যত বড় বড় পুরস্কার, এটা হলো ওই ব্যক্তির জন্য যে ঈমান আনার পর ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে। কয়টা আমল হলো? 3টা, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এইটাকে 3টাকে 2ও বানাইতে পারেন, ফরজ ওয়াজিব, কারণ সুন্নতে মুআক্কাদার উপর আমল করা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত, তাহলে কথা আরো শর্টকাট হয়ে গেল, ফরজ ওয়াজিব। কিন্তু ভেঙে বলতে হয়, অন্যরা না হলে সুন্নতে মুআক্কাদা ছাড়া শুরু করবে। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই কাজগুলো করা একটা প্রকার, না করা গুনাহের কাজ, না করা। হযরত কারি তৈয়ব সাহেব বলেন, বাইতুল মুকাররমে আমার শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, বাংলাদেশের মানুষ পুরা পৃথিবীতে যার সুনাম সুখ্যাতি, এলমে, আমলে, তাকওয়ায় মস্ত বড় আলেম, আল্লাহ ওয়ালা বুজুর্গ, হযরত বলেন আমি নিজ কানে শুনলাম, কারি তৈয়ব সাহেব বলেন, এই যুগে কোনো মুসলমান যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা টুকু আদায় করেন, কষ্ট করে গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাক এই লোককে, এই ব্যক্তির জুনায়েদ বাগদাদি বানায় দিবেন। সেই লোক এই জমানার শিবলি হবে, এই জমানার জুনায়েদ বাগদাদি হবে, এই জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সবটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা করা, গুনাহ থেকে বেঁচে থাকা, সবটাকে আমার কাছে আছে এক আমলের। হযরত বলে, আমি 80 বছরের অভিজ্ঞতায় একটা আমলের মধ্যে নিয়ে আসছি, সেটা হলো কেউ যদি এই যুগে নজর হেফাজত করে, শুধু বেপরদার গুনাহ থেকে বেঁচে থাকার গ্যারান্টি দেয়, বাকি আল্লাহর ওলি হইতে যা লাগবে আল্লাহ তাকে দিয়ে সব করায় এক আমলের বরকতে আল্লাহর ওলি বানায় দিবেন। হযরত বলেন, আমল করে দেখাও, আমাকে জানাও। হযরত বলেন, কেন বললাম জানো? যেই ছাত্র অঙ্ক ইংরেজিতে 100তে 90 করে পায়, বাকিগুলো ফেল করবে না পাস করবে? অঙ্ক ইংরেজিতে তো ফেল করে, অথবা যেখানে যেই সাবজেক্ট একদম কঠিন সেই সাবজেক্টে সে ভালো 90, 98 পায়, তাহলে বাকিগুলো কি 33 পাবে না? হযরত বলেন, এই যুগে সবচাইতে কঠিন আমল নজর হেফাজত। তাহাজ্জুদ পারবে, ইশরাক পারবে, আওয়াবিন পারবে, হজ পারবে, উমরা পারবে, লক্ষ কোটি টাকা দান করে দিতে পারবে, হাফেজ আলিম হইতে পারবে, কিন্তু মাইর খায় এসে এই জায়গায়। সুতরাং এটা হলো সবচাইতে ভারী গুনাহ। হযরত বলতেন, जो भैंस उठा लेता है बकरी नहीं उठा सकता, যে মহিষ বহন করতে পারে সে কি ছাগলের বাচ্চা বহন করতে পারবে না? এত ভারী গুনাহ যে বাঁচতে পারবে কষ্ট করে, সে কি ছোট ছোট গুলো পারবে না? এই আমলের বরকতে। আর হাদিসে কুদসিতে আছে, আন নাযারু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম,
মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি ওয়া ক্বাদ ওয়ারাদাত আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। যে হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার যে বান্দা বান্দি ভিন নারী থেকে, নারী ভিন পুরুষ থেকে নিজের নজর হেফাজত করবে। দেখার সুযোগ ছিল, কষ্ট মষ্ট করে দেখলো না, মনের কষ্ট আল্লাহ পাক এটার জন্য পুরস্কার দিবেন যে দেখলো না, যত কষ্ট হোক দেখলো না। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, এই জায়গায় দাঁড়ানো অবস্থায় আমার বান্দাকে আমি ঈমানের একটা মিষ্টতা, একটা মধুরতা অন্তরে দান করে দিব, নগদ এখানেই। মোল্লা আলী কারি বলেন, আল্লাহ যদি ঈমানের মধুরতা কাউকে দিয়ে দেন, আল্লাহ কারো থেকে ছিনে নেন না। আল্লাহ যেটা দেন দিয়ে নেন, আমার বান্দাকে আমি দিছি। তো ঈমানের মধুরতা, এটা কি ঈমান ছাড়া থাকবে? মধু যে মিষ্টি লাগে, মিষ্টিটা কি মধুর থেকে আলাদা করা যায় না? সাথেই থাকে। ঈমানের মধুরতা আল্লাহ অন্তরে দিবেন, এটা যাবে না। তাহলে কি এটা কি ঈমান ছাড়া থাকবে না ঈমান সহ? মোল্লা আলী কারি বলেন, নজর হেফাজত করো, ঈমানের সাথে মৃত্যুর গ্যারান্টি। ঈমানের সাথে মৃত্যুর গ্যারান্টি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, একবার নজর হেফাজত করা, পুরুষ নারী থেকে, নারী পুরুষ থেকে, সরাসরি হোক, স্ক্রিনে হোক, পত্রিকায় হোক, আড়ালে হোক, আয়নায় হোক, একবার নজর হেফাজত করা, হযরত থানভী বলেন 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়ে বড় আমল। তাহাজ্জুদের জন্য কান্দার লোক আছে, হুজুর তাহাজ্জুদ পড়তে পারি না, হুজুর তাহাজ্জুদ পড়তে পারি না, এই লোক আছে। হুজুর এখনো এশা কাওয়াবি শুরু করতে পারি নাই। নফলের জন্য ফিকির আছে, নজর হেফাজত করা কি ফরজ না নফল না ফরজ? ফরজ। এই ফরজ ছুটতেছে, খবর নাই। জবান নষ্ট হচ্ছে, কোনো খবর নাই। গীবত হয়, কোনো খবর নাই। আয় রোজগারের মধ্যে হারাম ঢুকতেছে, কোনো খবর নাই। কিন্তু মাশাআল্লাহ একদম ফিটফাট। সে মনে করে যে দুনিয়াবাসীকে যেরকম আমি বুঝাই আমি দিনদার, ফেরেশতারাও তো আমার ছবি দেখবে একদম দরবেশের মতন। বিচার কি ফেরেশতাদের হাতে না আল্লাহর হাতে? আল্লাহ তো বলেন, আমি তোমার ভিতরের সিটি স্ক্যান, এন্ডোস্কোপি সহ জানি। এন্ডোস্কোপিতে সিটি স্ক্যানে কিছু মেশিন পত্রের ছবি আসে, কিন্তু ভিতরে যদি কারো কোনো কল্পনা থাকে, এটা আসবে যে এই লোক মনে মনে কি কল্পনা করে। মেশিন বলবে সরি, আমার কাছে নেই। আল্লাহ বলেন, খাবীরুম বিমা ইয়াসনাউন। সনআত বলে কারিগরিকে, টেকনোলজিকে। তুমি মন জগতে কি ভাবো, কল্পনা করো, আমি আল্লাহ তো সেটাও জানি। जो करता है तू छुपके अहले जहां से कोई देखता है तुझे आसमां से। সারা পৃথিবী থেকে লুকায় ছুপায় তুমি যাই করো না কেন, মহান বিচারপতি আল্লাহ তিনি তো দেখেন, তিনি তো জানেন। তা আল্লাহর জন্য কেউ যদি কষ্ট করে গুনাহগুলো থেকে বেঁচে থাকে। হযরত থানভী বলেন, ফজরের নামাজ হলো, এক বেচারা ভাবলেন তিনি আউয়াবিন পড়ে, কি বলে, ইশরাক পড়ে বের হবেন। পাশের জন ভাবলেন, আমি এশরাক পর্যন্ত অপেক্ষার সুযোগ নাই, দুপুরের ভাত নাই ঘরে, আমার কাজ করা লাগবে, যেখানে হাটে লোক উঠে আমার যাওয়া লাগবে, অথবা আমি সবজি তরকারি বিক্রি করব, মাছ বিক্রি করব। সে মাছ তরকারি সংগ্রহ করে রাস্তায় রাস্তায় হাটে আর চিৎকার দেয়, মাছ মাছ, তরকারি তরকারি। তার পাশে নামাজ পড়া ব্যক্তি এখনো মসজিদে। হযরত বলেন, দেখতে তো দেখা যায় এই লোকটা আল্লাহর ঘর থেকে বাইরে আসলো, আর আরেকজন বুজুর্গ মসজিদে এখনো ইবাদতে মশগুল। কিন্তু যদি গভীরভাবে দৃষ্টি করা হয়, তাহলে দেখা যাবে মসজিদওয়ালা আছেন নফলে। ইশরাক পড়া কি ফরজ না নফল? নফলের অপেক্ষা নফল, নফলের অপেক্ষাও কি নফল। তো সে নফল ইবাদতে আছে। হালাল রুটি রুজি তালাশ করা কি নফল না ফরজ? যিনি মাছ মাছ, তরকারি তরকারি বলে রাস্তা রাস্তায় চিৎকার দিচ্ছেন, এই ব্যক্তি কি নফলে আছে না ফরজে আছে? পুরা পৃথিবীর সবগুলো নফল এক পাল্লায় রাখলে একটা ফরজের পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু মূল্যায়ন তো নাই, মনে না এই লোক দোকানদারি করে। এজন্য আমরা অনেক সময় বাইরের ডেকোরেশনের গুরুত্ব বেশি দেই। যেমন কারো যদি দাড়ি থাকে, দাড়ি রাখা কি ওয়াজিব, পাঞ্জাবি পরা সুন্নত, টুপি পরা সুন্নত, দুইটা সুন্নত একটা ওয়াজিব এক ব্যক্তির আছে। আমরা মনে করি কি আল্লাহর ওলি, বড় দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আল্লাহর ওলি না? আমল আছে কয়টা? 3টা। নামাজও পড়ে না, রোজাও রাখে না, হালালও খায় না।
ব্যবহার ঠিক নাই, জবান ঠিক নাই, কথা ঠিক নাই। 3টা পুঁজি আছে। ঘটনাক্রমে কোনো মুসলমান এই 3টা আমল এখনো শুরু করতে পারেন নাই, যে কোনো কারণে, ইচ্ছা অনিচ্ছায়। টুপি এখনো শুরু করেন নাই, দাড়ি এখনো রাখতে পারেন নাই, পাঞ্জাবি শুরু করতে পারেন নাই, কিন্তু হারাম খায় না, জুলুম করে না, কষ্ট দেয় না, অত্যাচার করে না, স্ত্রী সন্তানের উপর অত্যাচার করে না, গালিগালাজ করে না। ওই লোকের আমল কি ওই 3 আমলওয়ালার সমান না, আরো অনেক বেশি? বিখ্যাত এক আলেম বাংলাদেশের, মেয়ে বিয়ে দিবেন, ছেলে ঠিক করছে জেনারেল শিক্ষিত। ভক্তরা বলল, হুজুর একজন আলেম হইলে ভালো হইতো না? বললেন নিশ্চয়ই ভালো হইতো, কিন্তু একদম সব আলেম ভালো এটা বলা যাবে না। এই ছেলের মধ্যে 1-2টা দোষ আছে, কমতি আছে, আমি জানি, কিন্তু বহু মৌলবীর চেয়ে সে ভালো যাদের মধ্যে এই গুণগুলো নাই, আখলাক, চরিত্র, এলেম, তারপরে গিয়ে কি জানি বলে ফরজ পরিমাণ এলেম আছে, তাকওয়া আছে, আদব আছে, শিষ্টাচার আছে, এবং পরোপকারী আছে, বিনয়ী আছে, কত কিছু যে তার মধ্যে আছে। ত্রুটি 1-2টা আছে। শেখুল ইসলাম হযরত তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আমি চেচনিয়া বসনিয়া মুসলমানদের জন্য টাকা উঠানোর ফিকির করলাম। একবার এক ভাইয়ের কাছে আলাপ করলাম যে, ভাই রাশিয়ার মুসলমানদের জন্য আমরা অর্থ সংগ্রহ করছি। সেই বেচারা বলল, হুজুর কাদের জন্য আপনি টাকা কালেকশন করেন? দাড়ি দুড়ি নাই তো, শার্ট প্যান্ট পরে, এগুলো মুসলমানের মতন দেখা যায় না। হযরত বলেন, আমার কলিজা তীরের মতন লাগলো। আরে ভাইয়া, কোন দেশে বসে কোন দেশের মানুষের ব্যাপারে মন্তব্য করো? তারা যে কত কঠিন পরিস্থিতির মোকাবেলা করে কালেমা টুকুন বুকে ধরে আছে, এটার মূল্যায়ন করলে না? তুমি দাড়ি আর পায়জামা পাঞ্জাবি নিয়ে ব্যস্ত হয়ে গেলা। ইমানের কদর করো। এই আসমান জমিনের চেয়ে একজন মুমিনের দাম অনেক বেশি। কোরআনে পাক আল্লাহ পাক বলেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। একজন গোলাম যদি, যার বুকে ঈমান আছে, আমি আল্লাহর কাছে তার দাম এই আসমান জমিনের চেয়ে আরো বেশি। ঈমানকে আল্লাহ পাক খরিদ করবেন কিয়ামতের দিন। ঈমানদারের জান্নাত, যার নিচে আর কোনো জান্নাতই নাই, আল্লাহ পাক তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। তাহলে সমাজ, আমরা এই শেষ যুগে এসে আমরা যদি খুঁজি ডেকোরেশন, তাহলে আমরা পাটাপাটি হয়ে যাব। আমরা যদি খুঁজি সিলসিলা, তরিকা, পীর, দরবার, তাহলে আমরা গ্রুপিং হয়ে যাব, ভাগের কোনো শেষ থাকবে না। কারণ গাছ যখন বড় হয়, ডাল কি কমতে থাকে না বাড়তে থাকে? ডাল আর ডাল। গোপালগঞ্জ একটা আছে শতবর্ষী আম গাছ, আমরা গেলাম দেখতে, ওই পাশে দিয়ে যাওয়ার সময় গিয়ে দেখি ডালগুলো বাবরি চুলের মতন এরকম গিয়ে আবার জমিনে পড়ছে। জমিনে পড়ে এই জমিনের উপর ট্যাগ দিয়ে আবার উপরের দিকে উঠে শুরু হয়েছে। এত বড়, 100 বছরের উপরে। এখন আম গাছে এটা ডাল কি একটা খুঁজলে কাজ হবে? অনেক মুসলমান বলে, হুজুর এত তরিকা কেন, এত মাযহাব কেন, এত সিলসিলা? ইসলামের বয়স বেশি হয়েছে না মিয়া? হ্যাঁ, এক দাদার ঘরে 4 ছেলে, 4-এর ঘরে আরো 4, 4-এর ঘরে আরো 4, 16, 20, এত শাখা প্রশাখা হবে। কিন্তু যদি খোঁজ করো, সব মুসলমানের মধ্যে কি কালেমা ভিন্ন ভিন্ন না একটাই? কাবা একটাই, মক্কা শরীফ একটাই, মদিনা শরীফ একটাই, কোরআন শরীফ একটাই, হাদিস শরীফ। আর কি দরকার তোমার? এক মার্কা দিয়েই পাগল হয়ে যাও, শুধু একটা মার্কা, আর কোনো কিছু নেই। বেশকম সব বেশকম, শুধু একটা মার্কা। কি মুস্কি হাসি দুইজনের, একজন শার্ট প্যান্ট আর একজন টাইপের কি টাই, আরেকজনের পাঞ্জাবে বলে না আমরা অমুক মার্কা, সব একে অপরের সঙ্গে। হ্যাঁ, আমাকে দলের লোক। কি ব্যাপার, এদের সঙ্গে তোমার সম্পর্ক কি? একটা মার্কা কেন্দ্রিক ঐক্য। আল্লাহ পাক বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমি আল্লাহ পরিচয় করে দিলাম, মার্কাটার কানা। যার বুকে ঈমান আছে, ডেকোরেশন যেমন ইচ্ছা তেমন থাক। আরেকজনের 1000 ডেকোরেশন আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক ওয়াবিন আছে, পীর বুজুর্গ খলিফা আছো, বছর উমরা যাও। আর আরেকটা আমার পাপিষ্ঠ মুসলমান, তুমি আর সে একে অপরের ভাই লাগো, আমি আল্লাহ ঘোষণা দিলাম। তাহলে এই সমাজের সকল স্তরের মুসলমানরা আমরা কি ভিন্ন ভিন্ন না এক ভাই? পরিচয় কি কোনো পীর সাহেবের না আল্লাহর? এই ভাব, ভ্রাতৃত্বের ভাব যখন আসবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম এক বুজুর্গ, মস্ত বড় আল্লাহওয়ালা, রাস্তা দিয়ে যান, মদ্যপ একটা ছেলে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আসে। ইব্রাহিম ইবনে আদহাম, আহারে আমার আল্লাহর বান্দা, মাথায় পানি দিলেন। মুখ থেকে মদের গন্ধ মাছি বনবন করে, মুখ ধুইলেন, মাথায় পানি দিলেন। ছেলে হুঁশে আসলো, হুজুর আপনি আমার খেদমত করেন? আমরা তো গুনাহগার, পাপিষ্ঠ। আরে ভাই, যা ইচ্ছা তাই হও, তুমি তো আমার আল্লাহর বান্দা।
আর তো কেউ বানায় নাই, আমার আল্লাহরই তো বান্দা, আমি একটু খেদমত করলাম। তাহলে হুজুর আপনি এই মুখে আপনি হাত দিছেন, আমারে তওবা করান, আমি জীবনে আর মদ খাবো না। তওবা করায় ছেড়ে দিছেন। স্বপ্ন যুগে ইব্রাহিম ইবনে আদহাম দেখেন আল্লাহর ওলিদের একটা লিস্ট, একটা তালিকা, সবার উপরে ইব্রাহিম ইবনে আদহামের নাম, দ্বিতীয়ত ওই ছেলের নাম। আল্লাহ এত উপরে কেমনে? আল্লাহ বললেন আনতা গাসালতা ওয়াজহাহু লিআজলি ফাগাসালতু কলবাহু লিআজলিকা। আমি আল্লাহর খাতিরে তুমি তার মুখ ধুইলা, তোমার খাতিরে আমি তার অন্তর ধুয়ে দিলাম। কাজ হয়ে গেল। এই জন্য রাজার ছেলে যদি ড্রেনে পড়ে যায়, আপাদমস্তক পেশাব পায়খানায় ভরে যায়, যারা চিনে কেউ তিরস্কার করে না, কোনো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আমাদের মতো কোনো মানুষ বলে না কত খারাপ কত খারাপ, সবাই জানে খারাপ। গোসল দিলে ফ্রেশ হয়ে যাবে, ফ্রেশ হয়েই রাজার দরবারে গিয়ে বসবে, রাজার পরে রাজা সেই হবে। তার সম্পর্ক জানো, রাজার ছেলে এই ঘুমুতের দিকে দেখো না, একটা গোসল, ঠিক সকল মুমিন আল্লাহর ইমানদার বান্দা, উপরের গুনাহের পেশাব পায়খানা না, একটা তওবা দিলে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র বানাই দেব, একটা তওবা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যা তওবা করে আমি ওয়াদা করলাম ভালোবাসি, ভালোবাসতে থাকবো। তাহলে কথার খোলাসা হলো হারাম গুনাহ আমাদেরকে টানবে, আমরা তার মোকাবেলা করে আল্লাহর দিকে ছুটবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ব্যথিত অন্তর নিয়ে আল্লাহকে ডাকলে পুরস্কার বেশি, এক। দ্বিতীয়ত আমরা লাইনে উঠবো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা থেকে বেঁচে থাকবো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। এইটুকুন করে বসে থাকবো না, হক্কানি আলেমদের সঙ্গে জুড়ে থাকবো। দুই, মনে থাকবে ইনশাআল্লাহ। ভুল বিচ্যুতি হলে তওবা করব, কেমন ইনশাআল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর বান্দা যখন অপর বান্দার যে কোনো ধরনের সেবায় মশগুল থাকে, একটা কাজে একটা উপকারে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ বলেন আমি তোমার খেদমতে অতক্ষণ আমি মশগুল থাকবো, তুমি আমার বান্দাবান্দির খেদমত করলা। এই জন্য মানব সেবা, সামাজিক খেদমত, সেটা ঘরের মানুষের হোক, স্ত্রীর হোক, নিজের পিতামাতা হোক, নিজের প্রতিবেশী হোক, গরিব হোক, আমরা যেটা ভুলে গেছি, আমরা মেশিনের সঙ্গে ল্যাপটপ কম্পিউটার মোবাইলের সঙ্গে থাকতে 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 আমরা ওই মেশিনারিজ হয়ে গেছি, যে সব আছে সেখানে কোনো ব্যথা নাই। মোবাইলে কোনো ব্যথা আছে? রক্ত আছে? ফুলে কোনো ঘ্রাণ আছে? আগুনে কোনো তাপ আছে? আমরা এরকম হয়ে গেছি। ওই ফুলে যেমন ঘ্রাণ নাই, ওই আগুনে তাপ নাই, ওখানে কোনো দুঃখ কষ্ট নাই, ওটার ভিতরে ব্লাড নাই। আমরা কিছুটা ওটার সঙ্গে থাকতে থাকতে দয়া মায়াহীন, ঘ্রাণহীন, তাপহীন হয়ে গেলাম, প্লাস্টিক রোবট। এটা না হয়ে আমরা মুমিন, আমরা অন্যের উপকারে দৌড়ে আসবো, হোক সে যেই দলের যেই ফেরকার মানুষ, তো আমাদের ভাই, তো একটা দেশ, ছোট্ট একটা মানচিত্র, একটা সম্পর্ক, আমরা বাংলাদেশি। এর চাইতে বড় একটা পরিচয় আমরা মুসলমান। এই দুই পরিচয় হোক আমাদের সবচাইতে বড় পরিচয়। যে যে এলাকায় আছেন হক্কানি আলেম ওলামাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভুল বিচ্যুতি যতই হোক, মা যতবার বাচ্চা পেশাব পায়খানা করে ততবার পরিষ্কার করে, কিন্তু এ কি জানে মা আমার বাচ্চা আর করবে না, বরং উল্টা জানে আবার করবে। মনে মনে মা বলে আবার নাপাক করলে আবার পাক করব, আবার পেশাব করলে আবার নতুন কাঁথা দিব, আবার পায়খানা বমি করলে পাক সাফ করব। ঠিক তওবাওয়ালা বান্দাকে আল্লাহ যখন ক্ষমা করেন, আল্লাহ বলেন আমিও জানি তুমি আবার তওবা করবা, আমিও রেডি আছি, আবার তওবা করলে আবার মাফ করে দিব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ইয়া আল্লাহ রহমান রহিম মেহেরবান, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা আপনজন প্রিয়জনকে মাফ করে দেন। আয় আল্লাহ আজকের এই মজলিসকে কবুল ফরমান, যারা আয়োজন করলেন, অংশগ্রহণ করলেন, সহযোগিতা করলেন, সকলকে কবুল ফরমান। আল্লাহ হক্কানি আলিমদেরকে চেনার, কদর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই সমাজ, এই দেশের উপর রহমত দান করেন। আয় আল্লাহ এই সমাজটাকে, দেশটাকে নিরাপদ বানায় দেন, চুরি ডাকাতি দুর্নীতি মুক্ত বানায় দেন। যারা এই পথে, জুলুমের পথে রুজি করে, আল্লাহ তাদের হালাল রুজির ব্যবস্থা করে দেন। এই পথ থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ এই দেশকে ঋণগুলো আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই দেশের মাটির নিচে আপনি আল্লাহ খাজানা দিয়ে দেন।
আয় আল্লাহ স্বর্ণ রূপার খাজানা দিয়ে দেন, আয়া সেটা উত্তোলনের আহরণের ব্যবস্থা করে দেন। আগে আল্লাহ আগামীতে কয়েকদিন পরে নির্বাচন, দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য সর্বদিক থেকে কে কল্যাণকর আল্লাহ আমরা আপনার হাওলা করে দিলাম। আয় আল্লাহ আপনার দৃষ্টিতে যারা কল্যাণকর আপনি তাদেরকে আমাদের অভিভাবক হিসেবে কবুল করে নেন, যারা ক্ষতিকর তাদের থেকে আমাদেরকে দেশকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ এই দেশের মতো এত মাদ্রাসা, এত আলেম ওলামা পৃথিবীতে কমই আছে। আয় আল্লাহ এত হাফেজ, এত হাজি, এত পর্দানিশীন মা বোন, আয় আল্লাহ ওনাদের উসিলে আমাদের দেশকে আপনি রক্ষা করেন। আয় আল্লাহ সকলের অন্তরের নেক দোয়া আপনি কবুল ফরমান, সকলের পরিবারে আপনি শান্তি দান করেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে দিনদার নেককার বানায় দেন, স্বামী স্ত্রী বউ শাশুড়ি ননদ ভাবি ভাই ভাই প্রতিবেশীর সঙ্গে সুন্দর সম্পর্ক দান করেন। আয় আল্লাহ আপনি যে পরিচয় আমাদেরকে দিলেন সব মুমিনরা একে অপরের ভাই, আল্লাহ আপনার এই পরিচয়ের সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।